মা বোনদের কি আপনার নিরাপদ নেই? তারা কি আপনার কোন জায়গায় একাই যেতে পারবেন না? তারা কি কোন জায়গাতে আপনার একটুকু একাই বিশ্রাম নিতে পারবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে কিছুটা বুঝে নিয়েছেন। তো দেখুন, অনেক একটি আপনার দুঃখজনক ভিডিও। এটা তো আমরা সকলেই আজকে আমরা অবগত আছি যে আপনার একটি মেয়ে যে আপনার ডাক্তার, যখন আমরা অসুবিধার মধ্যে পড়ি তখন আমরা কার কাছে যাই? আমরা তো যিনারা মুসলমান, আমাদের করণীয় হচ্ছে ১ম এ আল্লাহর কাছে চাওয়া, তারপর ডাক্তারের কাছে যাওয়া। কিন্তু আল্লাহ তো ডাক্তারদের কাছেই তো আল্লাহ রাব্বুল আলামিন শেফা রাখেন। সেই ওষুধ খেয়ে ওষুধে আমাদেরকে ভালো করেন না, ভালো করেন আল্লাহ, কিন্তু ওষুধটা হচ্ছে আপনার একটা হিল্লা। তো যাই হোক, তো দেখুন এই যে আপনার ডাক্তার একটি আমার বোনের মতন, আপনার বোনের মতন একটি মেয়ে। সে আপনার সারাদিন ডিউটি করার পর কিছুক্ষণ গেল আপনার রুমের মধ্যে বিশ্রাম নিতে, তাকে আপনার ধরে ব্যভিচার করে, জিনা করে তাকে আপনার মেরে ফেলা হলো। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে যে মা বোনদের কি আপনার নিরাপদ নেই? তারা কি আপনার কোন জায়গায় একাই যেতে পারবেন না? তারা কি আপনার কোন জায়গায় আপনার রাতে বের হতে পারবেন না? তারা কি কোন জায়গাতে আপনার একটুকু একাই বিশ্রাম নিতে পারবে না? এটা কেন হবে ভাই? এটা তো আমাদের নিজেকে আপনার আফসোস লাগছে যে আমাদের রাজ্যের মধ্যে, আমাদের দেশের মধ্যে এইরকম হচ্ছে। এটা তো আপনার ডাক্তার, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে তাকে আপনার মেরে ফেলা হয়েছে। তার জন্য আমাদের কানে, সকলের কানে এসে আপনার পৌঁছালো। কিন্তু এইরকম আপনার দিনে রাতে আপনার অনেক হয়, এইরকম ব্যভিচার, জিনা অনেক মা-বোনকে করা হয়। তো এগুলো হবে কেন ভাই? দেখুন, এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই। এখানে যদি আমাদের দেশের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের সমাজের মধ্যে ইসলামের নিয়ম কানুন যে আছে, সেটা যদি আমাদের থাকতো, তাহলে এই ব্যভিচার করা, এইরকম মা-বোনদের উপর অত্যাচার করা, এটা আপনার সম্ভব হতো না। বলবেন ইসলামের নিয়ম কিরকম? দেখুন, সে যদি পুরুষ নারী যদি আপনার স্বইচ্ছাতে জিনা করে, আর তারা যদি আপনার অবিবাহিত হয়, তাদের জন্য আপনার সাজা হচ্ছে যে আপনার ১০০ বেত্রাঘাত। যে আপনার তাদেরকে বাড়ি মারবে, তার শরীরে যতটা শক্তি থাকবে সেইরকম শক্তি দিয়ে তাদেরকে আপনার বাড়ি মারতে হবে। এটা হচ্ছে ইসলাম। আর সেই নারী পুরুষ যদি আপনার বিবাহিত হয়, বিবাহিত হওয়ার পর সে যদি আপনার জিনা করে, ব্যভিচার করে, তাহলে তাদের আপনার ইসলাম মোতাবেক নিয়ম হচ্ছে যে তাদেরকে জমিনের মধ্যে, মাটির মধ্যে অর্ধেক শরীর পুঁতে দিতে হবে। তারপরে সকল মানুষ মিলে তাকে আপনার পাথর মেরে, মেরে তাকে আপনার মেরে ফেলতে হবে, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এর নাম হচ্ছে আপনার ইসলাম। এই নিয়ম আমাদের রাষ্ট্রের মধ্যে নেই, এই নিয়ম আমাদের দেশের মধ্যে নেই, এই নিয়ম আমাদের সমাজের মধ্যে নেই। তার জন্য আমরা প্রায় শুনছি যে আপনার ব্যভিচার আর জিনা তো আপনার, এটা তো আপনার আনলিমিটেড হয়ে গিয়েছে। সব জায়গাতে আপনার জিনা, হোটেলে গিয়ে জিনা, রেস্টুরেন্টে গিয়ে আপনার জিনা, সব জায়গাতে আপনার মাঠে ঘাটে সব জায়গাতে আপনার জিনা। তো এখন আপনার জিনা, ব্যভিচার এগুলো আপনার চলতেই আছে বা প্রতিনিয়ত আপনার হচ্ছে এগুলা। আমরা অনেক দুঃখিত যে এরকম একটা বোনকে আপনার মেরে ফেলা হলো, ব্যভিচার করে, জিনা করে। আপনার এইরকম তো আপনার তাকে পরীক্ষা করে পাওয়া গিয়েছে যে তাকে আপনার ১৮ থেকে ২০ জন পুরুষ তার সাথে আপনার মেলামেশা করেছে। সেইভাবে তাকে আপনার হত্যা করা হয়েছে। মা-বাপের কত একটা স্বপ্ন, কত একটা আশা নিয়ে, কত টাকা-পয়সা খরচা করে তাকে আপনার ডাক্তার বানিয়েছিল। ভবিষ্যতের জন্য যে একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে ভেঙে আপনার চুরমার করে দিল। তো যাই হোক, আমরা এখন চাই যে আপনার তাদেরকে আপনার আইনের মধ্যে আনা হোক, আর তাদেরকে আপনার ভালো রকম শাস্তি দেওয়া হোক। তাদেরকে সকলের সামনে আপনার শাস্তি দেওয়া হোক, যাতে আগামীতে কোনো পুরুষ, কোনো বদমাশ পুরুষ এই সাহস যাতে না পায়, একটি মায়ের সাথে, একটি বোনের সাথে এইরকম খারাপ কাজ করবে, এইরকম তাদের উপর জুলুম করবে। জুলুম করে এমনকি জুলুম করার পর তাকে আপনার দুনিয়া থেকে হত্যা করে তাকে আপনার শেষ করে পাঠিয়ে দিল। দুনিয়াতে তা সে আপনার আর থাকতে পেল না। এইরকম যাতে আগামীতে না হয়, এটা হচ্ছে আমাদের চাওয়া। এটা তো আমার নিজের চাওয়া। এবার আপনারা কি চান? তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই, অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে আপনাদের মতামত কি? তো যাই হোক, ভিডিওটি আর আমি বাড়াচ্ছি না। দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।